Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.4.1, যেটি তোমাদের বোর্ড বইয়ের 77 পৃষ্ঠায় রয়েছে। ওকে, এবং 77 থেকে 78 পর্যন্ত বিস্তৃত রয়েছে এই কোশ্চেনটি। দেখো, আগে ইনস্ট্রাকশনটি পড়ে নিই আমরা। রিড দ্য টেক্সট, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 5.3.1। আর 5.3.1 এ গিয়ে যেটা টেক্সট দেওয়া রয়েছে সেই টেক্সটটি আমাকে পড়তে হবে। সেটি 65 পেজে রয়েছে তোমাদের বোর্ড বইয়ের এই টেক্সটটি। ওকে, এই টেক্সটটি আগে আমাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে। আচ্ছা, পড়া হয়ে গেলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এরকম। দেখো, think that your school has initiated an awareness program. মনে করো তোমার স্কুল কি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবে টু হেল্প স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য, স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস। যে সমস্ত শিক্ষার্থীরা কি করছে বলো দেখি, স্ট্রাগল করছে, যুদ্ধ করছে মেন্টাল হেলথ ইস্যুর সঙ্গে। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস, তোমার ক্লাসের প্রতিনিধি হিসেবে বা দলীয় নেতা হিসেবে, ইউ আর প্রিভিলেজড টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু। হ্যাঁ, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে তোমার থটস, চিন্তা ভাবনাগুলো শেয়ার করার জন্য অন দিস ইস্যু, এই বিষয়ের উপরে। নাও রাইট আ প্যারাগ্রাফ অর অ্যান এসে। আমি এই প্যারাগ্রাফটি অলরেডি আপলোড করে ফেলেছি, আজকে আপলোড করবো এসে। ওকে, এই এসেটা কিভাবে আমরা এই প্যারাগ্রাফ থেকেই বানাবো সেটা কিন্তু দেখাবো। সো প্যারাগ্রাফটা কিন্তু আবারও এই ভিডিওতে চলে আসছে। ওকে, the ways your school can help the students with mental health issues। এইখানে কিন্তু আমার অলরেডি হেডলাইন দেওয়াই রয়েছে। আমি কিন্তু চাইলে এটাকেই হেডলাইন বানাতে পারি, শুধু ইয়োরটাকে আমরা আওয়ার করবো বা মাইক করে দেবো, কাজ শেষ হয়ে যাবে। ওকে, দেখো, এটা করার জন্য আমাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে। টু ডু দ্য অ্যাক্টিভিটি ফলো দ্য গিভেন গাইডলাইন্স। এই কাজটি করার জন্য আমাকে নিচের গাইডলাইন্সটাকে ফলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি সরাসরি এখন চলে যাচ্ছি তোমাদেরকে উত্তরে নিয়ে। তবে উত্তরে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো, তোমরা যারা এখন পর্যন্ত আমার এই প্যারাগ্রাফের ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। যারা দেখোনি তাদেরকে আমি লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, দেখো, লেটস টার্ন দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে। বলা হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটা অ্যান্সার করেছিলাম সেই প্যারাগ্রাফটাকে এখন এসে বানাতে হবে। ইন ডুইং সো, এটা করার জন্য ফলো দ্য গিভেন গাইডলাইন্স। হ্যাঁ, নিচের গাইডলাইন্সগুলোকে আমাকে ফলো করতে হবে। এ নাম্বারে বলছে, দেখো, প্রথম গাইডলাইন দেওয়া আছে, রিড দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। বলা হচ্ছে ওই প্যারাগ্রাফের মেইন আইডিয়াকে আগে পড়তে হবে। অ্যান্ড টার্ন ইট into an introduction to your essay। তারপরে কি করতে হবে, ইন্ট্রোডাকশনে রূপান্তর করতে হবে। রিড দ্য নোট অন কোহেরেন্স ইফ নিডেড অ্যান্ড রাইট ইট অ্যাকর্ডিংলি। হ্যাঁ, তোমার যদি প্রয়োজন পড়ে এই যে কোহেরেন্সের উপর যে নোটটা দেওয়া রয়েছে এই বইয়ে 62 পৃষ্ঠা, সেটা একটু দেখে নাও, আর না হলে কোনো দরকার নেই তোমার যদি মুখস্থ থেকে থাকে, তাই না? দেখো, নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়াস ইউ হ্যাভ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ। তুমি লক্ষ্য করো তোমার সমস্ত সাপোর্টিং আইডিয়া প্যারাগ্রাফের। নাও প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন সেপারেট প্যারাগ্রাফস। তার মানে আমরা যে প্যারাগ্রাফটা উত্তর করেছিলাম, দেখো এই যে প্যারাগ্রাফটা উত্তর করেছিলাম, ওকে, এই প্যারাগ্রাফে যতগুলো আইডিয়া রয়েছে, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, এই যে আইডিয়াসগুলো রয়েছে এগুলোকে সবগুলো কিন্তু এখন ডিফারেন্ট প্যারাগ্রাফে লিখতে হবে। ভালো করে দেখো, আমি বলছি, দেখো এটা তোমরা স্ক্রিনশট করে নাও। এই যে আমার প্যারাগ্রাফটা এইটি, তাই না? এইখানে দেখো ফার্স্ট আছে, কি আছে বলো দেখি, ফার্স্ট বা ফার্স্টলি। ওকে, এটা একটা আমাদের আইডিয়াস। সেকেন্ডলি, এটা একটা আইডিয়াস, তাই না? এইভাবে থার্ড বা থার্ডলি, এটা একটা আইডিয়াস। এই যে আইডিয়াসগুলো রয়েছে এই আইডিয়াসগুলোকে আমাকে কি করতে হবে বলো তো? অবশ্যই আলাদা আলাদা প্যারায় এবার লিখতে হবে। ওকে, রিড দ্য কনক্লুডিং আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যাকর্ডিং টু রাইট দ্য কনক্লুশন অফ ইউর এসে। তারপরে কনক্লুশন লেখার জন্য আমাকে কি করতে হবে, কনক্লুশন দিতে হবে এখানে, তাই না? এখন কনক্লুশনটা কি দিব, সবগুলো প্যারাগ্রাফের নির্যাসটা, মেইন কথাগুলো এখানে বলতে হবে। তারপরে যে কানেক্ট দ্য অল প্যারাগ্রাফস ইউজিং কোহেসিভ ডিভাইস, এটা আমরা একবারই করবো। ওই ফার্স্টলি, সেকেন্ডলি, হ্যাঁ, ফাইনালি, এই সমস্ত কোহেসিভ ডিভাইস ইউজ করে একবারই করে ফেলবো। ওকে, চলো। আর তারপরে কি বলছে, মেক ফার্স্ট ড্রাফট, এডিট, হ্যান্ড এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, যেহেতু আমি তোমাদের উত্তর করে দিচ্ছি। তোমরা আমার উত্তরটা যারা নিবা তাদের এই এডিটের প্রয়োজন পড়বে না, সরাসরি তোমরা এটা সাবমিট করতে পারবে। চলো উত্তরে চলে যাচ্ছে। দেখো, আমরা হেডলাইন কিন্তু এইটাই দিব, দ্য ওয়েজ আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল ইস্যুস। এটা হবে আমাদের এসেরও হচ্ছে হেডলাইন, তাই দিয়েছি। দেখো, এখানে এটা ইন্ট্রোডাকশন দিচ্ছে, আমরা ইন্ট্রোডাকশন কথাটা লিখবো না, কিন্তু ইন্ট্রোডাকশনের কথাগুলো লিখবো। স্টুডেন্টস অফেন ফেস মেন্টাল হেলথ ইস্যুস ডিউ টু রিলেশনশিপ প্রবলেমস। দেখো, ওটা আমাদের প্যারাগ্রাফেও ছিল, হুবহুই কিন্তু এখানে রেখেছি আমরা। হ্যাঁ, আচ্ছা, দেখো, রিলেশনশিপ প্রবলেমস, তাই না? এটা হুবহু রাখা রয়েছে। বরং শিক্ষার্থীরা সাধারণত মানসিক স্বাস্থ্য সম্পর্কে সমস্যায় ভুগেন। কিসের কারণে বলতে কি, রিলেশনশিপ প্রবলেমস। আমাদের যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কের সমস্যার কারণে, ফ্যামিলি ট্রাবলস, পারিবারিক সমস্যার কারণে,
অর ফলস অ্যাকিউজিশনস, মিথ্যা অহংকার বা অহমিকার কারণে। বিকজ অফ দ্য স্টিগমা, এই কথাটা কিন্তু আমরা এই প্যারাগ্রাফে একটু বাড়াচ্ছি। দেখো, বিকজ অফ দ্য স্টিগমা অ্যারাউন্ড মেন্টাল হেলথ দে মে চুজ টু সাফার অ্যালোন রাদার দেন সিক হেল্প। হ্যাঁ, বলা হচ্ছে তারা এখন সাফার করে, ভোগ করে, কিন্তু এটা কারো কাছ থেকে কখনো সাহায্যও খুঁজে না, বিকজ অফ স্টিগমা, হ্যাঁ, আত্ম অহংকারের কারণে। হাউএভার আওয়ার স্কুল ক্যান প্লে এ বিগ রোল, যাই হোক আমাদের স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন সাপোর্টিং দিজ স্টুডেন্টস, এই স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য ইন ভ্যারিয়াস ওয়েজ, বিভিন্ন দিকে। দেখো, ফার্স্টলি হেল্পিং স্টুডেন্টস, আমরা প্যারাগ্রাফে কি লিখেছিলাম ফার্স্ট একটু দেখে নিই তো। উই ক্যান create a supportive and inclusive environment by working together, okay, even if we have limited fund and stuff। এই কথাটাকে কিন্তু আমি এখানে এখন ব্যাপক আকারে লিখছি, একটু দেখো। Firstly, helping students with mental health issues requires everyone at school work together। দেখো, এখানে টুগেদার বলেছিলাম না, এখানে তাই বলেছি আমরা। হ্যাঁ, প্রথমত আমাদেরকে এই ধরনের স্টুডেন্টদেরকে যারা মেন্টাল হেলথ ক্রাইসিসে ভুগেন তাদেরকে সাহায্য করার জন্য আমাদের কি করতে হবে, একত্রিত হয়ে কাজ করতে হবে। ইভেন দো উই হ্যাভ লিমিটেড ফান্ডস, দেখো উপরের কথাগুলো হুবহুই রয়েছে কিন্তু, হ্যাঁ, যদিও আমাদের সম্পদের কি রয়েছে, স্বল্পতা রয়েছে, অ্যান্ড স্টাফের স্বল্পতা রয়েছে। টিচার্স অ্যান্ড স্কুলস লিডার্স, ওকে, টিচার এবং স্কুল যে লিডাররা রয়েছে ক্যান কোলাবোরেট টু সাপোর্ট, তারা একত্রিত কি করতে পারে, সাপোর্ট করতে পারে স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে, অ্যান্ড ক্রিয়েট এ কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ এনভায়রনমেন্ট, কি করতে পারে বলে ক্রিয়েট করতে পারে কেয়ারিং। কেয়ারিং মানে হচ্ছে যত্ন, তাই না রে? ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তকরণ, তাই না? এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে যেখানে যত্ন এবং অন্তর্ভুক্তি সব থাকবে। সো দেখো, এইখানে আমি যে ফার্স্টে যা বলেছিলাম এই প্যারাগ্রাফে হুবহু তাই কিন্তু এখানে কি করা হয়েছে বলো দেখি, আমাদের এসিতে লেখা হয়েছে। এবার সেকেন্ড দেখো কি বলছি, প্যারাগ্রাফে আছি আমরা, তাই না? উই ক্যান হ্যাভ অ্যাক্টিভিটিস লাইক ক্লাসরুম ডিসকাশনস, স্কুল ইভেন্টস অ্যান্ড টকস বাই প্রফেশনালস টু ওপেনলি ডিসকাস মেন্টাল হেলথ। এই কথাগুলোকে একটু বাড়াই লিখলে আমাদের কিন্তু এসেতে পরিণত হবে। দেখো, আমি এবার সেকেন্ডলি এটা আলাদা প্যারাগ্রাফে বলবো। ওকে, দেখো, সেকেন্ডলি আওয়ার স্কুল ক্যান মেক টকিং অ্যাবাউট মেন্টাল হেলথ নর্মাল। ওকে, বলা হচ্ছে আমাদের স্কুল স্বাভাবিকভাবে কি করতে পারে বলো দেখি, এই যে টকিং, কথা বলতে পারে অ্যাবাউট মেন্টাল হেলথ প্রবলেম সম্পর্কে। উই ক্যান ডু দিস থ্রু ক্লাসরুম ডিসকাশন। দেখো, এই যে এখানে যা বলা হচ্ছে এটা আমরা করতে পারি ক্লাসরুম ডিসকাশনসের মাধ্যমে করতে পারি, স্কুল ইভেন্টসের মাধ্যমে করতে পারি, অ্যান্ড টকস বাই মেন্টাল হেলথ প্রফেশনালস, এবং আমরা কি করতে পারি, মেন্টাল হেলথ প্রফেশনালসের মাধ্যমে করতে পারি। দিস অ্যাক্টিভিটিস উইল হেল্প রিডিউস স্টিগমা। বলা হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো আমাদের কি করতে সাহায্য করবে বলতে কি, রিডিউস, কমাতে সাহায্য করবে, হ্যাঁ, স্টিগমা। দেখো, স্টিগমা কি, কলঙ্কতা, কলঙ্ক, বা এখানে আমরা সেই অপরাধটাকে ভাবতে পারি বা সেই প্রবলেমসটাকে ভাবতে পারি, তাই না? ইনকারেজ, উৎসাহ দিতে পারে স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে টু সিক হেল্প, হ্যাঁ, সাহায্য খোঁজার জন্য, হোয়েন দে নিড ইট, যখন তাদের এই সাহায্যটা প্রয়োজন পড়ে। সো স্কুলের পরিবেশটা যদি ফ্রেন্ডলি হয়, হ্যাঁ, তখন অবশ্যই কিন্তু তারা বন্ধুদের সঙ্গে বা টিচারদের সঙ্গে শেয়ার করবে যে আমার এই প্রবলেমটি হয়েছে। থার্ডলি, হায়ারিং প্রফেশনাল সাইকোলজিস্ট ইজ আ গ্রেট ওয়ে টু সাপোর্ট স্টুডেন্ট। দেখো, আমি এইখানে থার্ড দিকে কি লিখেছিলাম প্যারাগ্রাফে, একটু দেখে নেওয়া যাক। এই যে প্যারাগ্রাফে থার্ড দিকে লিখেছি, থার্ড হায়ারিং প্রফেশনাল, হুবহু কিন্তু রয়েছে, তার মানে একটু একটু করে বাড়িয়ে কিন্তু আমরা কি করছি বলো দেখি, এসেতে রূপান্তর করছি। থার্ডলি, হায়ারিং প্রফেশনাল সাইকোলজিস্ট, আমরা হায়ার করতে পারি প্রফেশনাল সাইকোলজিস্ট, যারা পেশাগত সাইকোলজিস্ট রয়েছে, ইজ এ গ্রেট ওয়ে টু সাপোর্ট স্টুডেন্টস। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো পথ হলো শিক্ষার্থীদেরকে সাপোর্ট করার জন্য। টকিং টু সাইকোলজিস্ট, সাইকোলজিস্টের সঙ্গে কি করা, কথা বলা, ক্যান হেল্প স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে, হু আর স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, যারা কি করছে বলতে কি, মেন্টাল হেলথ ইস্যুর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। ফোর্থলি দেখি আমরা আমাদের প্যারাগ্রাফে ফোর্থলি কি রেখেছিলাম, হ্যাঁ, আমরা কিন্তু প্যারাগ্রাফের বাইরে কিছুই বলবো না। ফোর্থলি, আওয়ার স্কুল ক্যান অ্যারেঞ্জ ওয়ার্কশপস অ্যান্ড ট্রেনিং ফর টিচার্স, তাই না? তাহলে আমাদের স্কুল কি করতে পারে, ওয়ার্কশপ করতে পারে বা ট্রেনিং করতে পারে টিচার্সদের জন্য। দেখো, ফোর্থলি, আওয়ার স্কুল ক্যান অর্গানাইজ ওয়ার্কশপস, আমাদের স্কুল কি করতে পারে, অর্গানাইজ করতে পারে ওয়ার্কশপসের, অ্যান্ড ট্রেনিং ফর টিচার্স, টিচার্সদের জন্য ট্রেনিং করতে পারে। কাউন্সিলর্স অ্যান্ড স্টাফ, কাউন্সিলর্সদের জন্য এবং স্টাফদের জন্য। দিস ট্রেনিং উইল হেল্প দেম রিকগনাইজ, এই ট্রেনিংটাই তাদেরকে সাহায্য করবে রিকগনাইজ, চিহ্নিত করতে, অ্যান্ড অ্যাসিস্ট স্টুডেন্টসদেরকে সাহায্য করতে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, যাদের মেন্টাল হেলথ ইস্যু রয়েছে। এনশিওরিং স্টুডেন্টস গেট দ্য সাপোর্ট দে নিড, এবং নিশ্চিত করা যেতে পারে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে যাদের সাপোর্ট দরকার। ফাইনালি, এই ফাইনালি আমি প্যারাগ্রাফেও লিখেছিলাম। দেখো, ফাইনালি আমি এখানে প্যারাগ্রাফে কি লিখেছি, উই ক্যান স্টার্ট পেয়ার মনিটরিং প্রোগ্রামস, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, পেয়ার মনিটরিং প্রোগ্রাম চালু করতে পারি। সেম কথাটা এখানে বলবো, তো জাস্ট একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, ফাইনালি আওয়ার স্কুল ক্যান সেট আপ পেয়ার মনিটরিং প্রোগ্রামস, হ্যাঁ, আমার স্কুল কি করতে পারে, পেয়ার মনিটরিং প্রোগ্রাম
প্রোগ্রামস তৈরি করতে পারে, সাপোর্ট গ্রুপস করতে পারে, অ্যান্ড ওয়ার্ক টুগেদার ক্রিয়েটিং এ পজিটিভ স্কুল অ্যাটমসফিয়ার, এবং একত্রিত হয়ে কাজ করতে পারে একটা স্কুলে যে পরিবেশ রয়েছে সেটাকে ইতিবাচক করার জন্য। প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের কিন্তু পরীক্ষা এটা আসতে পারে, হ্যাঁ, এটা কিভাবে আসবে, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিবে, ওই প্যারাগ্রাফটাকে বলবো এবার তোমরা এসেতে রূপান্তর করো। সো ওই প্যারাগ্রাফ থেকে নির্দেশ নিয়ে তোমাকে কিন্তু এসের আইন কানুন মেনে তোমাকে কি করতে হবে, এসে বানাতে হবে। সো এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটাই যে পরীক্ষায় হুবহু আসবে তা কিন্তু নয়, তবে তুমি এটা কিন্তু আমি যেভাবে শেখালাম এটা তুমি যারা ভালোভাবে তোমরা দেখেছো তোমরা কিন্তু এখন পারবে। হ্যাঁ, দেখো ওই প্যারাগ্রাফের লাইনগুলোকে তোমাকে 2-1 লাইনে জাস্ট বৃদ্ধি করতে হচ্ছে, বেশি কিন্তু নয়। Okay, this will help students feel comfortable asking for help when they need it. বলা হচ্ছে এটা কি করবে, ওদেরকে হেল্প করবে স্টুডেন্টদেরকে ফিল কমফোর্টেবল, হ্যাঁ, কমফোর্টেবল ফিল করতে যখন তাদের প্রয়োজন পড়বে হেল্পের। ওকে, ইন কনক্লুশন এটা আমরা সবগুলো প্যারাগ্রাফ থেকে মূল কথাগুলো নিয়ে এসে লিখবো। আওয়ার স্কুল শুড প্রমোট পজিটিভলি অ্যান্ড inclusivity to support students facing emotional challenges. Okay, by doing so we can ensure that all students have the support they need to succeed in all aspects of their lives. Okay, প্রিয় শিক্ষার্থী দেখো, এটা যদি আমরা মিনিং করি এরকম দাঁড়াবে, বাই ডুইং সো এটার মাধ্যমে উই ক্যান এনশিওর, আমরা নিশ্চিত করতে পারবো দ্যাট অল দ্য স্টুডেন্টস, প্রত্যেকটা শিক্ষার্থী হ্যাভ দ্য সাপোর্ট, হ্যাঁ, তাদের সাপোর্ট প্রয়োজন, দে নিড ইট, হ্যাঁ, তারা সাপোর্ট পেয়ে যাবে টু সাকসিড, সফল হওয়ার জন্য ইন অল আসপেক্টস অফ দেয়ার লাইফ, তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, আমি আবারও একটু বলি, শর্টকাটে বলে দিই, আমাদের কিন্তু পরীক্ষায় একটা প্যারাগ্রাফ দিতে পারবে, একটা প্যারাগ্রাফ দিতে পারে। এই প্যারাগ্রাফটাকে আমরা কিভাবে এসেতে রূপান্তর করব সেটা কিন্তু আমি এখানে আলোচনা করলাম। অর্থাৎ প্যারাগ্রাফের মূল থিমগুলো নিতে হবে, সেই সঙ্গে 2-1 লাইন যোগ করতে হবে। সেই 2-1 লাইন যোগ করে বুদ্ধি হলো কি, তোমাদের ওই প্যারাগ্রাফে যে লাইনটা সিম্পল ছিল তোমরা এখানে কমপ্লেক্স করে দিবে বা কম্পাউন্ড করে দিবে, তাই না? সেই সঙ্গে অর্থ অনুসারে আর 1টি বা 2টি লাইন যোগ করার চেষ্টা করবে, তাহলে তোমার সেটা কি হবে, এসেতে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি আগামী 3 জুলাইয়ের পূর্বে তোমাদের প্রতিটি বিষয়ের উপরে আমি শর্ট সাজেশন দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে আমার চ্যানেলে লেগে থাকতে হবে, বেল আইকনে ক্লিক করতে হবে এবং কমেন্ট সেকশনে লিখতে হবে তুমি কোন স্কুল থেকে দেখছো এবং বলতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।